প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সারা দেশে হওয়া অনেক মামলায় গ্রহণযোগ্য নয় বললেন উপদেষ্টা নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় আটক 6 জনের 5 জনই ছাত্রলীগের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি বললেন সমন্বয়ক ফাতেমা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজের আচরণের সংস্কার না করলে শুধু রাষ্ট্র সংস্কারে কোনো কাজ হবে না বললেন মিজানুর রহমান আজহারি। 16 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে ছাত্র শিবির সভাপতি। নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই বললেন জ্বালানি উপদেষ্টা। ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে 900 যোদ্ধা। বাংলাদেশিদের নিয়ে অমিত শাহর বিদ্বেষমূলক বক্তব্য, বললেন বাংলাদেশিদের বের করে দেবে বিজেপি, উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। অন্যদিকে ভারতে বাংলাদেশ থেকে দুর্গাপূজা উপলক্ষে যাচ্ছে 3000 টন ইলিশ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে যশোর সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। 45,000 মানুষকে বন্যার ঝুঁকির ভয়ে সরিয়ে নিচ্ছে জাপান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সারা দেশে হওয়া অনেক মামলায় গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। একই সাথে তিনি বলেছেন, ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত 6 শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক এই 6 জনের মধ্যেই 3 জনে ছাত্রলীগের সাবেক নেতা ও 2 জন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি। এসব নিয়ে কিছু করার না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কেন, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এই প্রশ্ন রাখেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাঙামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, আলোচনায় একটি বিষয় এসেছে, তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি করা, যেন প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায়। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামেও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মের নেতাদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের সাম্প্রতিক মব জাস্টিসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি বলেছেন, মব জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে মালয়েশিয়া প্রবাসী এই ইসলামী বক্তা লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এক ফেসবুক পোস্টে তিনি ছাত্র রাজনীতি নিয়ে মত প্রকাশ করেছেন। ওই পোস্টে তিনি নিজেকে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দাবি করেছেন। তার নাম সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 900 কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছে। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালনা শেখেন। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চ মহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় আবারও বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ঝাড়খণ্ডের 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হবে। অন্যদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যশোরের শার্শা সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সীমান্ত পথে অবৈধভাবে যাওয়ার পাশাপাশি বেনাপোল ইমিগ্রেশনের প্রভাবশালী ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অর্ধশতাধিক পদধারী নেতাকর্মী ভারতে প্রবেশ করেছেন। এই নেতাদের সীমান্ত পাড়ি দিতে সহায়তা করছে স্থানীয় সিন্ডিকেট। কৌশলে এমপি মন্ত্রী সহ মামলার আসামিদের পার করতে চক্রটি 2 থেকে 10 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। প্রবল বর্ষণ ও তার জেরে নদী-নালা, জলাশয়ের পানি বেড়ে গুরুতর বন্যার ঝুঁকি দেখা দিয়েছে জাপানের 4 শহরে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই শহরগুলো থেকে 45,000 মানুষকে সরানোর কাজ শুরু করেছেন জাপানের পুলিশ ও দুর্যোগ মোকাবেলা দপ্তরের সদস্যরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ওয়াজিমা শহর থেকে 18,000, সুজু শহর থেকে 12,000 এবং নিগাতা ও ইয়ামাগাতা শহর থেকে 16,000, মোট 46,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই লোকজনের সবাই অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাস করেন। বন্যা শুরু হলে সবার আগে এসব অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.